আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ইন্টারভিউ ডেটের জন্য, ডিকিউ হয়ে আছেন অথচ ইন্টারভিউ ডেট পাচ্ছেন না, বিভিন্ন ইমার্জেন্সি গ্রাউন্ডে আপনাদের কেসটা এক্সপার্ডাইট করার অপশান থাকে, তো কোন গ্রাউন্ডে আপনার কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন, স্পেশালি আমার সামনে যিনি আছে উনি কিভাবে ওনার এই ইমিগ্রেশন জার্নিটাকে 3 বছর এগিয়ে নিয়ে আসলো, সেটাই শুনবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত, অ্যাট দ্য সেম টাইম কীভাবে আপনাদের কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন, আপনার চাইল্ডের এইজ আউটটাকে কীভাবে অ্যাভয়েড করতে পারেন, বা আপনার এই কেসটাকে কীভাবে ফাস্টার করতে পারেন, সেই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আজকে আমার সাথে উপস্থিত আছে আমাদের একজন রেগুলার ভিউয়ার্স এবং যিনি আমাদের কাছ থেকেই একটা সার্ভিস নিয়ে তার কেসটাকে এক্সপার্ডাইট করেছে। তো তার কাছ থেকে শুনবো আমরা যে তার কবে ডিকিউ হয়েছে বা কোন গ্রাউন্ডসে তার কেসটা এক্সপার্ডাইট হলো। তো আপনাদেরও যদি এ ধরনের কেস থাকে তাহলে আপনারা কিভাবে কেসটাকে দ্রুত এক্সপার্ডাইট করতে পারেন বা ইন্টারভিউটাকে এক্সপার্ডাইট করতে পারেন সে ব্যাপারে পরবর্তীতে কিছু ইনফরমেশন থাকবে। চলুন সরাসরি আমরা ওনার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনার হচ্ছে স্পাউস আপনার জন্য একটা পিটিশন ফাইল করেছিল, ওখান থেকে কেসটা কে ফাইল করেছে? I-130 প্রথম যে ফাইল করেছে আপনার স্পাউস নিজে নিজে করেছে নাকি অন্য কারো সহায়তা নিয়েছিল? না, এখানে উনি অন্য কারো হেল্প নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো একজন লয়ারের মাধ্যমে পিটিশনটা ফাইল করে। এনিওয়ে, তো এরপর আপনি আমার ভিডিও দেখতেন কতদিন ধরে? 3 ইয়ার্স। এরপর কেন মনে হলো যে আমার সাথে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? ফার্স্টে হলো আপনার ভিডিও দেখে মনে হলো যে না, আমি স্যারের কাছে যাই, গিয়ে আমার হাজব্যান্ডের যেহেতু এরকম সমস্যা মেডিকেলে, তাহলে আমার স্যারের কাছে গিয়ে আমি বলি যে আমার এক্সপিডাইট করার জন্য, তো উনি আমাকে হয়তো হেল্প করবেন। আচ্ছা, কেসটা এক্সপার্ডাইট করার জন্যই আপনি এসেছিলেন। তো অনেকেরই আসলে বিভিন্ন রকম এরকম গ্রাউন্ডস থাকে যে অনেকের ডাউট থাকে যে আসলে মেডিকেল গ্রাউন্ডে কি কেস এক্সপার্ডাইট হয় কি না। এখন কিন্তু আপনারা জানেন যে এই কিউটা অনেক লম্বা। ডিকিউ ওই 2022 এর এপ্রিলে যারা ডিকিউ হয়েছে তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। দ্যাটস ওয়াই এর মধ্যে অনেক বড় একটা গ্রুপ কিন্তু এই কিউতে আছে। অনেকের ইমার্জেন্সি থাকা সত্ত্বেও কিন্তু এক্সপার্ডাইট করার পরে এক্সপার্ডাইট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় না। এই জন্য অনেকেই মনে করে যে আদৌ কি আসলে এক্সপার্ডাইট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় বা করা সম্ভব, এ কারণে তারা হয়তো অনেকে চেষ্টা করে না। তো আমি আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে রিয়েল একটা এক্সপেরিয়েন্স মানুষের কাছে শেয়ার করতে চাই, এই জন্যই জিনিসটা করা। আপনার কি গ্রাউন্ডসটা ছিল? এক্সপিডাইট করার জন্য হ্যাঁ হ্যাঁ, মেডিকেল গ্রাউন্ড। আপনার ওই পিটিশনার যে সেই অসুস্থ ছিল। এই এক্সপার্ডাইট রিকোয়েস্ট দেওয়ার পরে কতদিন পরে আপনি এক্সপার্ডাইটটা অ্যাকসেপ্ট হলো? 20 ডেজ। মানে আমরা তো আপনার এই এক্সপার্ডাইট রিকোয়েস্টটা কবে পাঠিয়েছিলেন? আমরা যে রেডি করে দিলাম তারপর আপনাদের মেইল থেকে 17 জুলাই। আর আপনার ওই ইন্টারভিউ ডেটের মেইলটা কবে এসেছে? 5 অগস্ট। দ্যাটস মিন এখানে এই 18 দিন, অনলি 18 দিনের মধ্যেই আপনি এই ইন্টারভিউ ডেটটা পেলেন, যেটা আসলে খুব রেয়ার একটা এক্সাম্পল। 5 অগস্ট আপনাকে ইন্টারভিউর মেইলটা দিল আর ইন্টারভিউ ডেটটা দিয়েছে হচ্ছে 26। ইন্টারভিউ ডেটও কিন্তু খুব দ্রুত দিয়েছে। নর্মালি ইন্টারভিউ ডেট দেয় 2 মাস পরে রেগুলার বেসিসে যখন আপনি ইন্টারভিউ ডেট পাবেন, আর এখানে মাত্র আপনাকে আজকে ওই 5 তারিখে যদি মেইল দিয়ে থাকে, দ্যাটস মিন অনলি 21 ডেজ, অর্থাৎ শুধুমাত্র মেডিকেল করার যেই টাইমটা ওই টাইমটা হাতে রেখে আপনাকে ইন্টারভিউ ডেট দিয়েছে। তো এইটাও খুব উল্লেখযোগ্য একটা সাকসেস। আনবিলিভেবল। তো লাকিলি
তবে অবশ্যই এইখানে গ্রাউন্ডসটা অনেক ইম্পর্টেন্ট ছিল এবং ভ্যালিড একটা গ্রাউন্ডস যদি থাকে আর যদি প্রপারলি সাবমিশনটা করা যায় তাহলে কিন্তু এক্সপার্ডাইট হয় কেস। এই মেসেজটাই আমি সবাইকে দিতে চাই। আপনাদের যাদের এটা একটা মেডিকেল গ্রাউন্ডস, আপনারা জানেন যে কেস এক্সপার্ডাইট করতে হলে 6টা গ্রাউন্ডসের যে কোনো একটা গ্রাউন্ডস আপনার থাকতে হয়, অবশ্যই ভ্যালিড হতে হবে। অনেকে দেখা যায় যে মেকই করে বিভিন্ন মানে ডকুমেন্ট মেক করে তারপর গ্রাউন্ডস তৈরি করে, সেইটা কিছুতেই করবেন না। সেইটা যদি আপনারা কেউ করেন তাহলে কিন্তু আপনার কেসের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। দ্যাটস ওয়াই রিয়েল যদি গ্রাউন্ড আপনার থাকে তাহলে অবশ্যই আপনারা এক্সপার্ডাইট করবেন। একবার দুইবার এক্সপার্ডাইট করলে অনেক সময় তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে, বা কখনো যদি কোনো জায়গায় মিসগাইড হয় বা ওরা যদি ক্লিয়ার না হয় তাহলে আপনার কাছে আরও ডকুমেন্ট চাইবে। সেই ডকুমেন্ট লাইক ওনার ক্ষেত্রেও এরকম হয়েছিল, আমরা যখন মেডিকেল গ্রাউন্ডে এই এক্সপার্ডাইটটা করেছি তখন ফার্দার আরও কিছু মেডিকেল ডকুমেন্ট চেয়েছিল। ওই ডকুমেন্টগুলো আমরা দেওয়ার পরে দেন এই এক্সপার্ডাইট রিকোয়েস্টটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। মেডিকেল গ্রাউন্ড ছাড়াও এইজ আউটের জন্য আপনি কেস এক্সপার্ডাইট রিকোয়েস্ট পাঠাতে পারেন। ফিনান্সিয়াল হার্ডশিপ থাকলে বা কোনো পাবলিক ইন্টারেস্ট যদি থাকে, ইউএস গভর্নমেন্টের পাবলিক ইন্টারেস্ট থাকলে সেক্ষেত্রেও আপনি যেতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি কোনো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস থাকে তাহলেও আপনি কেসটা এক্সপার্ডাইট করতে পারেন। এইটা যেরকম পারপাসের উপর ডিপেন্ড করে, অ্যাট দ্য সেম টাইম ক্যাটাগরি টু ক্যাটাগরি ভ্যারি করে যে কোন ক্যাটাগরিতে আপনি আছেন, কোন ক্যাটাগরির কোন গ্রাউন্ডটা ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু খুবই বড় একটা জিনিস। এজন্য আপনার অবশ্যই এক্সপার্ডাইটটা প্রপারলি করতে হয়। অনেকে দেখা যায় যে পাবলিক ইনকোয়ারি ফর্মে গিয়ে একটা এক্সপার্ডাইট রিকোয়েস্ট দেয়, সেটা কিন্তু একটা রং কনসেপ্ট। অবশ্যই এক্সপার্ডাইটের জন্য প্রপার ফর্মুলার কিন্তু আপনাদের মেনে চলতে হবে বা প্রপার ট্র্যাকে কিন্তু আপনার এক্সপার্ডাইটটা করতে হবে। এক্সপার্ডাইটের জন্য ন্যাশনাল ভিসা সেন্টারের আলাদা একটা ইমেইল আছে, ওই ইমেইল অ্যাড্রেসেই এক্সপার্ডাইট রিকোয়েস্টটা আপনাদেরকে পাঠাতে হবে। আপনারা যারা F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে পিটিশন ফাইল করে ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে অপেক্ষা করছেন, তারা দেখবেন যদি এক্সপার্ডাইট করার জন্য গ্রাউন্ড ম্যাচ করে বা IR1, CR1 হতে পারে, IR5 হতে পারে, এই সবগুলা কেসেই আপনি এক্সপার্ডাইট করতে পারেন। তো আপনার ডকুমেন্ট কোয়ালিফাইটা কবে হয়েছিল? 17 আচ্ছা আচ্ছা, দ্যাটস মিন 1 বছরও হয় নাই। সেপ্টেম্বর আর এখন হচ্ছে অগাস্ট, মানে 11 মাসের মাথায় আপনি এই ইন্টারভিউ ডেটটা পেলেন। তো ইনশাল্লাহ আমরা এরপরে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে আপনি যদি যান তাহলে অবশ্যই সাকসেসফুলি ইন্টারভিউটা দিতে পারবেন। তো আপনাদের এই ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে মনে করে যে এখন তো ভিসা পজ আছে, কেস এক্সপার্ডাইট করে কী লাভ। অবশ্যই ভিসা পজ থাকলেও আপনি যদি কেসটা এক্সপার্ডাইট করে ইন্টারভিউটা দিয়ে তারপর ওয়েট করতে পারেন তাহলে কিন্তু যখনই পজটা উইথড্র হয়ে যাবে তখন আপনাকে এই ইন্টারভিউ ডেট ওয়াইজ কিন্তু পাসপোর্ট সাবমিশন করতে বলবে। আগে যারা এখন যেরকম ডিকিউ অনুযায়ী ইন্টারভিউ ডেট দিচ্ছে, তখন যখন এই পজটা উঠে যাবে তখন কিন্তু এই ইন্টারভিউ ডেট ওয়াইজ পাসপোর্ট সাবমিশন করার জন্য রিকোয়েস্ট পাঠাবে। তাই আপনারা যত দ্রুত ইন্টারভিউ ডেট নিতে পারবেন তত দ্রুত কিন্তু আপনি পজ উঠে যাওয়ার পরে পাসপোর্ট রিকোয়েস্ট পাবেন এবং ভিসা নিয়ে ইউএসএতে যেতে পারবেন। এ কারণে সঠিকভাবে এক্সপার্ডাইট রিকোয়েস্ট পাঠানোটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে কিভাবে আপনারা আপনার ইন্টারভিউ ডেটটাকে এক্সপার্ডাইট করতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন এবং বাস্তব একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরেছি, যেটার মধ্যে থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এক্সপার্ডাইট রিকোয়েস্ট করলে আপনাদের এক্সপার্ডাইট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হতে পারে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।